ইবনে আশরাফ কবিতা লিখলো রাসূল বহু নারী লোভী। কাব ইবনে আশরাফ কবিতা লিখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে লোক দেখলে সহ্য করতে পারে না, যে মেয়ে লোক দেখে সেটারই বিয়ে করে। এই জন্য রাসূলের কাছে ছোট মেয়েও নিরাপদ নয়, রাসূলের কাছে বুড়িও নিরাপদ নয়। খাদিজার মতন 40 বছরের বুড়ি রাসূল ছেড়ে দেয়নি, আয়েশার মতন 5 বছর 7 বছরের মেয়েরও ছেড়ে দেয়নি। রাসূল হলো নারী লোভী, রাসূল হলো রঙ্গিলা, রাসূল হলো বিভিন্ন কায়দার ছলছুতুরি করে মানুষের ইজ্জত নষ্ট করে। এই কবিতা যখন কাব ইবনে আশরাফ লিখলেন, আল্লাহর নবীর কানে যখন কবিতাটা পৌঁছে গেল, আল্লাহর নবীর মনে ব্যথা লাগলো। লাগাটাই বলুন তো, আমার নবী কি অধিক নারী লোভী ছিলেন? আল্লাহর নবী কি বৃদ্ধ নারী, ছোট ছোট নারী নিয়ে খেলা করতেন? আরে ভাই না, আল্লাহ রাসূল 25 বছর বয়সে দেখাইছেন 40 বছরের একজন বার্ধক্য উপনীত মানুষকে বিয়ে করে তিনি দেখাইছেন আমি নারীর পরে লোভ নয়, আমি জাতিকে সংশোধন করার জন্য পথ দেখালাম। আবার যখন নবীজির বয়স 50 হয়ে গেল, তখন 5 বছর 6 বছর 7 বছরের একটা মেয়েকে যখন আবু বকর নবীজির হাতে তুলে দিলেন, নবীজি বললেন যতদিন পর্যন্ত মেয়েটা বয়স্কা না হবে, সাবালিকা না হবে, ততদিন পর্যন্ত আমার ঘর সংসার করার উপযুক্ত হবে না। যতদিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স্কা না হয়েছিলেন, নবীজি পাশে পাশে করে রাখতেন, কিন্তু তার অনুমতি ছাড়া কোনো কাজে তিনি অংশগ্রহণ করতেন না। নবী বাকি বিয়েগুলো করেছেন, কেউ বা বিধবা, কেউ বা স্বামী পরিত্যক্তা, কেউ বা বার্ধক্য উপনীত হয়েছে, কেউ বা অধিক বিয়ে হয়েছে তারপরে বিয়ে করেছে। আমার নবী কখনো নারী লোভী। কাব ইবনে আশরাফ যখন লিখলো, রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী মদিনার মসজিদে আসলেন, নবীজির চেহারাটা খারাপ। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মায়েদের ঘরে যখন কোনো খাবার থাকে না, বাচ্চাগুলো খাওয়ার জন্য যখন মার কাছে কান্নাকাটি করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে নবী আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হয়। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে যখন বাচ্চাগুলো ফিরে আসে, মা এসে বলে বাবা চল, এখন খাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই ছোট্ট বাচ্চাগুলো মার গলা জড়াই ধরে বলে, আম্মু ঘরে ফিরে যাও, নবীজির চেহারার দিকে তাকাই থাকলে ক্ষুধা লাগে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী রাজনৈতিক রাজার কাজ কারবার করে, রাষ্ট্রীয় কাজ কারবার করে বাড়ি ফিরতেন। বাড়ি ফিরে কাপড়গুলো সেলাই করার জন্য গিয়ে নবী ঘুম করতেন। আমি কম্বল মুড়ি গিয়ে নবীকে ঘুমাই দিতাম, ঘুম পাড়িয়ে দিতাম। কিছুক্ষণ পরে আমার হাতের লন্ঠনটা ফুল শেষ হয়ে গেছে, লন্ঠন নিভে গেছে, হাতের সূর্য পড়ে গেছে। আমি চিন্তা করতাম, এখন নবীকে কি করে জাগাবো, আর আমার লন্ঠনে তো তেল নাই, কি করে কাপড় সেলাই করবো? সেই সময় মনের ভিতরে একটা কৌতূহল হতো, নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়ে দেই। নবীর চেহারা থেকে কাপড় সরাইয়ে দেওয়া হতো। নবীর চেহারায় যে আলো হয়েছে, হযরত আয়েশা বর্ণনা করেছেন, ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি। সেই নবীর মুখটা আজকে মলিন, কারণ তার বিরুদ্ধে একটা কবিতা লিখেছে, রাসূল রঙিন মানুষ, রাসূল বাজে মানুষ। আল্লাহ নবী মসজিদের মেহমানদারির পরে বসলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলুন কি আপনাকে কষ্ট দিয়েছে? নবী বললেন, কাব ইবনে আশরাফ আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, তোমরা কি শোনোনি? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমরা সবাই যাই। নবী বললেন, ঠান্ডা হও, ঠান্ডা হও। নবী কাঁদতেছে, সাহাবীরা কাঁদতে। হঠাৎ করে পিছনে যে কিছু লোক বসে আছেন, এরকম একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আপনি অনুমতি দেন, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য ওঠার আগেই আমি এই জালেম, এই জাহেল, এই ফেরাউনের বাচ্চার কাল্লা কেটে আপনার কাছে জমা দেব। নবীজি বললেন, তুমি পারবা? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে, আমি পারবো। নবীজি বললেন, তোমার নাম? বুখারী শরীফের হাদিস। লোকটি বললেন, আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। নবীজি বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা সামনে এসো। মুহাম্মদ ইবনে মাসলামা সামনে আসলেন। সেই দিন ছিল 3য় হিজরি,
14ই রবিউল আউয়াল বৃহস্পতিবারের পূর্ণিমার রাত্রিতে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন একজন গরিব মানুষ, মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না, কবে জানি একটা কাপড় পরিষ্কার করেছে, দীর্ঘদিন কাপড় পরিষ্কার করা হয় না। লোকটি এসে দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমারে অনুমতি দিলাম। কিন্তু আবু বকর যেখানে অনুমতি চাই না, ওমর যেখানে অনুমতি চাই না, আলী যেখানে অনুমতি চাই না, তুমি অনুমতি চাইলে ঘটনা কি? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, হুজুর যেই লোকটা আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে আমার বাল্য জীবনের বন্ধু, বাল্য জীবনের বন্ধু, ও আওয়ামী লীগ আর আমি জামাত ইসলাম, ও ওই দল আমি এই দল, কিন্তু দুইজনের ভিতরে বিরাট বন্ধুত্ব। এরকম বন্ধু আছে না নাই? একজন করে বিএনপি আর একজন করে আওয়ামী লীগ আর একজন করে জাতীয় পার্টি আর একজন করে জামাত। এর সঙ্গে ওর সঙ্গে বিয়ে দেয়, ওর সঙ্গে ওর সঙ্গে বিয়ে দেয়, খনে খনে ঠিক থাকে, মাঝখানে আমরাই রাজপথে মারামারি করে মরি। কি নাই? এই কথা বলেন নাই? এমপির মন্ত্রী ও এমপির ছেলে, এ করে বিএনপি ও করে আওয়ামী লীগ। জাতীয় পার্টির নেতার সঙ্গে বিএনপির নেতার বিয়ে, বিএনপির নেতার সঙ্গে জাতীয় পার্টির নেতার বিয়ে, জামাতের সঙ্গে হেফাজতের বিয়ে, হেফাজতের সঙ্গে জামাতের বিয়ে, কোনে কোনে ঠিক আছে। আমি কথা একটু বাড়াই বললাম না? এই কথা বলেন, আমি বাড়াই বলেছি? হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করেই চলতে হবে। বিদেশে বসে কলকাঠি নাড়া দিলে দেশের কোনো উপকার হবে না, কলকাঠা নাড়া দিতে গেলে দেশেই আসতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ময়দানে যেতে হবে, মানুষের কাছে মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে, তাহলে আগামীতে জনগণ আপনাদের স্যালুট দেবে। কলকাঠি নাড়া দিলে স্যালুট হবে না। আমি আসি কালীগঞ্জ, আর এখানে বসে ভিডিও কনফারেন্সে ওয়াজ করলে যে ওয়াজ কাজে লাগবে তার থেকে জনগণের ভাবধারা বুঝতে হবে। কথা বলেন। দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে চলে যায়, তখন এখান থেকে একজন দাঁড়িয়ে কি বললেন, যে হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পণ্যের নাম পণ্য বর্জন করতে বললেন, পণ্যগুলোর চার্ট লিখে বাজারে বাজারে টানাই দিতে হবে। এটা এই যে সাধারণ মানুষের অভিজ্ঞতা, এটা বক্তার শুনতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাইরে থেকে বললে হবে না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমিন। নবীজি বললেন, তুমি না গরিব মানুষ, পারবা? ওই ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, আমার বাল্য জীবনের বন্ধু। নবীজি বললেন, যাও। লোকটি এখনো দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আরো দুইজন লোক দেন। সেই দুইজন লোক তুমি বাজেট করবেন, আমি বাজেট করবো। ইয়া রাসূলুল্লাহ দুইজন আমার পাশে আছে, এই দুইজন লোক আমার সঙ্গে যাবে। তাহলে রাসূলের শত্রুর হত্যা করার জন্য জিহাদি কাফেলায় নাম লিখে নেমেছে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? বুখারী হাদিস বলতেছি, আল্লাহ নবী বললেন, যাও। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধে যেতে গেলে তো তরবারির প্রয়োজন। আমি গরিব মানুষ, একদিন খাইলে আর একদিন খাওয়া হয় না, একটা কাপড় পরলে আর একটা কাপড় কেনা হয় না, একটা যুদ্ধের তরবারির দরকার। হযরত ওসমান গনি বললেন, 3টা তরবারি আমি দিয়ে দিলাম, এবার তোমরা যাও। যাই না। নবীজি বললেন, এখনো যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ ওদের মন আকর্ষণ করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা ওদের সামনে আমার যেই বলা লাগবে, কিন্তু আমার মন চাই না যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো। কিন্তু আমি যদি কথা না বলি, তাহলে মনোযোগ আকর্ষণ করতে পারবো না, কালি খুন করতে পারবো না, জিহাদের ময়দানে টিকে থাকতে পারবো না। নবীজি বললেন, অনুমতি দিলাম। লোকটার চোখ বেয়ে পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনার বেশি ভালোবাসি, বিবি বাচ্চার চাইতে আপনার বেশি ভালোবাসি, নেতা নেত্রীর চাইতে আপনার বেশি ভালোবাসি। আপনার বিরুদ্ধে কোনো কথা আমি বলি, এটা আমি কখনো চাই না, কিন্তু ওর মনোযোগ আকর্ষণ করার জন্য আমাকে বলতেই হবে। নবী বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা শোন, তোর অন্তরের খবর কার জানা আছে? তাহলে যা ময়দানে। তিনজন চলে গেলেন। পূর্ণিমার রাত্রি দ্বিতীয় হিজরিতে যেই কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যেয়ে বলতেছে, বন্ধু, ও বন্ধু, বন্ধু দরজা খোলো, মুহাম্মাদের দলে আর থাকবো না। কাব ইবনে আশরাফ তখন খেয়ে দিয়ে ঘুম পড়েছে, রাত 12টা বাজে।
হঠাৎ করে বলতেছে, গিন্নি দেখো তো কিনা ডাকে। ও শুনতে হবে না, ওর কথার ভিতরে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। কয় না শোনো তো, বাইরে থেকে বলতেছে, বন্ধু আমি মুহাম্মদ ইবনে মাসলামা। ও বন্ধু তুমি তো মুসলমান। মুসলমান হলে এই নবীর দল আর জীবনেও করবো না। এই নবী শুধু বিয়ে করে, আর এই নবী টাকা দিলে শুধু যুদ্ধ বিগ্রহ করে। এর লোকের দলে আমি থাকবো না। কাব ইবনে আশরাফ ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে, আমার মনের কথাই বলেছে, এই জন্য তো আমি কবিতা লিখেছি। আর মুহাম্মদ ইবনে মাসলামা বলতে, বন্ধু সেই জন্যই তো আমি তোমার কাছে আসছি। আমার নামে কয়টা মামলা বললাম? 20টা মামলার অধিকাংশ মামলাগুলো দিয়েছে আমার এলাকার মানুষ। ওই যেন আওয়ামী লীগের একজন লিডার রোজার আগে কিছুদিন আগে দেখি খোসা খোসা দাঁড়িয়ে রেখেছে, মাথায় একটা টুপি পরিয়েছে, এটা হাজির আমার কাছে গায়ে, হাতে একটা তসবিহ নিয়ে আসরে নামাজ পড়ে বসে আছে। তো আমার দেখি বলছি, জিয়াদ ইসলাম আলাইকুম, জিয়াদ ইসলাম আলাইকুম। কি বন্ধু কি অবস্থা? আমি ভালো হয়ে গেছি। কিরাম ভালো হলে তো এই না দাঁড়িয়ে রাখছি, এই না মাথায় টুপি দিচ্ছি, এই না তসবিহ দিয়েছি, কবে তো ভালো হয়েছে। এই যে 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ, 5 তারিখের পরে হয়েছে জমাত। কি হয়েছে? জমাত। আরে জামাত হয়ে গেলাম। বন্ধু তুই যে জমাতে হয়েছিস, তোর জমাতে নিয়ে লোকেরা নিয়ে গান না নেক আমি জমাত। তাই বললাম জামাত ইসলাম করতে গেলে আমি যতটুকু জানি, আমি বড় নেতা না, তবে যতটুকু জানি জামাত ইসলাম করতে গেলে একটা সহযোগী সদস্য করো, প্রথম পূরণ করা লাগে। তুই পূরণ করেছিস, ফরম পূরণ করি আর না করি আজকের থেকে জমা। এরকম কায়া পাল্টাইলে লোক আমাদের ভিতরে আসে না নাই? আপনারা জামাত ইসলামে আসেন, বিএনপি আসেন, আমরা আপনাদের ঘাট ধরে বের করে দেব না, তবে খালেজ দিলে তওবা করে আসতে হবে। এখানে এসে বিএনপি জামাতের ভিতরে ঢুকে মাঝে মাঝে ফোন করে বলবেন ম্যাডাম আসেন, আর ম্যাডাম বলবেন আপনারা বলেন আমরা খুবই ভালো। আসতে গেলে খালেজ দিলে তওবা করে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাতের দরজা অন্যান্য ভাইদের জন্য তখন পর্যন্ত খোলা যখন পর্যন্ত তওবা করবে। বিএনপির অনেক ভাইরা আওয়ামী লীগ থেকে বিএনপি আসতেছে, আমার বলি বিএনপি ভাইরা তাদের জায়গা দেখ, কিন্তু মুনাফিকদের জায়গা দেওয়া যাবে না। এই ছাগলের 3 নম্বর বাচ্চারা যদি আবারও সুযোগ পায় আমাদের দেশটারে অরাজকতায় ভরে ফেলবে। কথা বলে ঠিক না বেঠিক? এই ছাগলের বাচ্চাদেরকে কোনো অবস্থায় এদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। মুহাম্মদ ইবনে মাসলামা, কাব ইবনে আশরাফের সাথে কথাবার্তা হচ্ছে। কাব ইবনে আশরাফ বেরিয়ে আসবে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে। কয়জন মুজাহিদ চলে গেছে? এই 3 জন মুজাহিদ কিভাবে কাব ইবনে আশরাফকে হত্যা করলো সব মিলে শেষ করতে 5টা মিনিট। হ্যাঁ ঠিক আছে বলেন। কাব ইবনে আশরাফ বলতেছে, আমি যতটুকু জানি মুহাম্মাদের দলের থেকে কেউ বেরিয়ে আসে না, তুমি যে বেরিয়ে এসে তার প্রমাণ। কয় বন্ধু রে কেউ বেরিয়ে আসে না ঠিক, কিন্তু আমি আর থাকবো না, নিয়ত করেছি তুই বন্ধু বাইরে আয়। এবার কাব ইবনে আশরাফ বলতেছে, আমি বাইরে আসার আগে তুমি আমার ঘরের ভিতরে ঢোকো। 3টে গেট পার হয়ে মুহাম্মদ ইবনে মাসলামা ভিতরে ঢুকলো, তরবারি কানা বাইরে রেখে গেছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা দিয়ে বলতেছে, বন্ধু আমরা মুহাম্মাদের দলে আর থাকবো না। কয় থাকবা না আসছো কেন? কয় মুহাম্মদ দলের থেকে বেরিয়ে আসতেছি বলে 50 টাকা করে চাঁদা ধরেছে। কয় টাকা? আসলে কথাটা ঠিক, এগুলো কথা বানাই দিতেছে ওই নেতার মনোযোগ। কাব ইবনে আশরাফ কয় হইছে তো শুধু টাকা খাও, শুধু চাঁদা পায়। কয় বন্ধু একটু বুঝতে দেরি হয়ে গেছে, এখন টাকাটা দাও, চাঁদাটা দিয়েই তোমার দলে আসবে। কাব ইবনে আশরাফ বলতেছে চাঁদা তো দেব, বিনিময় ছাড়া আমি কারোর টাকা দেই না। তাই তোদেরকে তোরা কয়জন? কয় 3 জন। 3 জনের 3 50 টাকা দেব, বিনিময়ে যতদিন টাকা পরিশোধ না করবি ততদিন বউগুলো বন্ধক রাখ। তোর বউ আমার বউ, আমার বউ তোর বউ, এর নাম বলেন 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 বলেন। এরপরে মুহাম্মদ ইবনে মাসলামা বলতে, বন্ধু বুড়ো বয়সে বউ বন্ধক থেকে চলে?
তাহলে এই বন্ধক রাখো, তাও হবে। তাহলে কি করবা? তরবারি বন্ধক রাখো। তিনজন তরবারি বন্ধক রাখবে। এই নিয়ত করে কাব ইবনে আশরাফকে কি বলে সলচতুরি যাই বলেন প্রলোভন দিয়ে বাইরে বের করে নিয়ে আসতেছে। মাঝখানে আসার পরে কাব ইবনে আশরাফের বড় চুল ছিল, চুলের ভিতর থেকে তেলগুলো শোষণ করে নিল। মাঝখানে এসে আরেকবার শোষণ করে নিল। এবার বাইরে এসে বুখারী শরীফের হাদিস আর রাহিকুল মাকতুম যদি কারোর বাড়ি থাকে আপনি দেখবেন কাব ইবনে আশরাফের হত্যা বলে ওখানে লেখা আছে, একটা চ্যাপ্টার একটা সূচিপত্র লেখা আছে আর রাহিকুল মাকতুম, আর রাহিকুল মাকতুম ওখানে কাব ইবনে আশরাফ হত্যা ওখানে লেখা আছে। আমি যে কথাগুলো বললাম ওর ভিতরে হুবহু এইটাই পেয়ে যাবেন, আপনি লিখে দেখে দেখবেন। এরপরে মুহাম্মদ ইবনে মাসলামা ওই কাব ইবনে আশরাফকে নিয়ে আসতেছে। তিনবার তেল শোষণ করলো, চতুর্থবার এসে তিনখানা তরবারি দেবে। 350-150 টাকা বের করার জন্য, যখন বের করার জন্য মাথা নিচে করলো, মুহাম্মদ ইবনে মাসলামা পিছন দিক থেকে চুরির ভিতরে হাত টেনে ধরিয়ে বলতেছে, লাগা লাগারে লাগা, আলকাতটা লাগা। আর দুইজন বাঘের বাচ্চা ছুটে আসলো। তিনজনে মিলে তৃতীয় হিজরি 14ই রবিউল আউয়াল রাত 12টার সময় তিনজনে মিলে শয়তানকে হত্যা করে আল্লাহর নবীর কাছে ইসলামের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন এর লাশটা নিয়ে নবীজির দরবারে যখন হাজির হয়েছে, আল্লাহর নবী বেরিয়ে এসে বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা তোমাদের জিহাদ সফল হয়ে গেছে। আল্লাহর নবীর কথা শুনে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমরা গেলাম, যুদ্ধ করলাম, রক্ত দিলাম, আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? নবীজি বলতেছে, তোমরা প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রপতির বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছো, আমি নবী চুপ করে বসে থাকতে পারি না। তোমাদেরকে ময়দানে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছি, আল্লাহ ক্ষুদ্র দলটারে তুমি হেফাজত করো।